পল্লী বিদ্যুৎ এবং কি আইপিএস এর লাইন, পল্লী বিদ্যুৎ এবং কি সোলার লাইন আমরা কিভাবে চেঞ্জ ওভার সিস্টেম করবো টাইমিং এর মাধ্যমে, এবং কি টাইমিংটা আমরা দিব একটা টাইমার দিব ডিস্টেন্স যেন থাকে, কারণ সেফটির জন্য। কখনো যখন কারেন্ট চলে যায় তখন সোলার হোক আর আইপিএস হোক তখন যাতে আমরা সরাসরি লোডে চলে যেতে পারে। যখন কারেন্টটা আসে আমরা গ্রেড লাইন যখন আসে তখন যাতে কিছু সেকেন্ডের পরে যখন যায়। আর আমরা কিছু ডিভাইস যে আমাদের ঘরে ইম্পর্টেন্ট ডিভাইসগুলো আছে, যেমন ধরেন ওয়াটার ডিসপেন্সার, ফ্রিজ, এসি, মোটর, আরও যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আপনার ঘরে আছে, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো যেগুলো আছে এগুলো আপনারা ডিলেতে চালু করতে চাই যখন কারেন্টটা আসে। কারণ আমরা এই ডিলে লাইনটা কেন ইউজ করবো। আর এখানে দেখেন আমরা কি কি ম্যাটেরিয়াল নিচ্ছি। সর্বপ্রথম এখানে কিন্তু কয়েকটা টপিক পাই যাবেন। হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে অনেক বাইরে জুনিয়র বাইরা যারা আছে 3 ফেজের লাইনের থেকে কীভাবে সিঙ্গেল ফেজটা আউট করবো, 3টা ফেজ কীভাবে আউট করবো, সিঙ্গেল ফেজ 3 ফেজ থেকে কীভাবে সিঙ্গেল ফেজ থেকে রূপান্তরিত করব। যেমন ধরুন আমাদের ট্রান্সফরমার থেকে স্টেপ আপে 3টা ওয়্যার আসার পরে আমরা আরওআইবি আসার পরে তারপর নিউট্রাল আউট হয়, 4টা ওয়্যার আউট হয়। এখান থেকে এমডিবি থেকে আমরা এসএমডিবি থেকে আমরা ডিস্ট্রিবিউট করে কিন্তু আমরা একটা নিউট্রাল একটা ফেজ কিন্তু 3টা ফেজ ইউজ করি, একটা নিউট্রাল ইউজ করে কিন্তু অনায়াসে সেম আমরা পোলো থেকে কিন্তু 3টা ট্রান্সফরমার দিয়ে কিন্তু আমরা নিতেছে, আবার কিন্তু একটা ট্রান্সফরমার দিয়ে 3 ফেজের আবার নিতেছে সুবিধা অনুযায়ী। তো আমরা এই সমস্ত বিশেষভাবে কিছু আলোচনা করবো। আর এখানে দেখেন কি কি ম্যাটেরিয়াল নিচ্ছি। আমরা 3 ফেজ থেকে আমরা সিঙ্গেল ফেজ আউট করবো। তারপর সে দেখেন এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এখানে আবার 2টা কন্ডাক্টর আছে। দেখেন এই 2টা কন্ডাক্টর দিয়ে আজকে আমরা কানেকশনগুলো করবো। এই ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু আমরা সচরাচর আমরা ইউজ করি সবাই। তো এগুলোর সাথেও পরিচিত আছে আমাদের অনেক ইলেকট্রিশিয়ান বাইরা। তবে দেশের বাইরে কিন্তু অনেক জায়গায় সব জায়গায় ইউজ করে বেশিরভাগ, কারণ ইলেকট্রিক্যাল রুমে আপনার ওয়াশরুমে পাম্প দেওয়া লাগে, তারপর সে লাইট দেওয়া লাগে, টাইমার দেওয়া লাগে। তো টাইমার দেওয়ার জন্য এগুলো কিন্তু টাইমার থেকে কিন্তু ডাইরেক্ট লোড দেওয়া যায় না, যদিও মনে করেন কিছু এম্পিয়ার লোড দেওয়া যায়, তবে এটা কিন্তু ভালো না। টাইমার রিলে এগুলো তৈরি হয়েছে মনে করেন যে মডিফাই করার জন্য, সুইচিং করার জন্য। যাই হোক আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো, বিস্তারিত আমি বলবো না। আর বিস্তারিত যারা শুনতে চান জানতে চান তো আবার ইউটিউবে যাইতে পারেন, কারণ ফেসবুক প্ল্যাটফর্মে অনেক ভাই অনেক রকম কমেন্ট করে। তো আমরা এই কন্ট্রাক্টর দিয়েগুলো আমরা কাজ করবো, কারণ এই কন্ট্রাক্টরগুলো আমরা ইউজ করি ইন্ডাস্ট্রিতে, প্যানেলে বা যে কোনো কাজে, এবং কি 3 ফেজে। যেমন এটা কিন্তু আমরা 3 ফেজে আমরা ইউজ করতে পারবো, কিন্তু এই কন্ট্রাক্টরগুলো আমরা কিন্তু 3 ফেজে ইউজ করতে পারবো না, এটা আমরা সিঙ্গেল ফেজে ইউজ করতে পারবো। এটা A1 A2 আছে, এবং কি লাইন সাপ্লাই এবং কি লোড সাপ্লাই এবং কি লোড আছে, আমরা কানেকশন করবো। তারপর সে ডায়াগ্রাম দিয়ে এটা দেখেন, এটা এই যে দেখেন 25 এম্পিয়ার, এই দেখেন 25 এম্পিয়ার পর্যন্ত আপনি এই দেখেন, এই যে 25 এম্পিয়ার পর্যন্ত কিন্তু 250 ভোল্ট আপনি ইউজ করতে পারবেন। তো সেম এই যে আমার হাতে কন্ট্রাক্টরটা দেখতেছেন, এটাও কিন্তু 25 এম্পিয়ার। আর এই যে কন্ট্রাক্টরটা বানাইছে একমাত্র মনে করেন যে এটা এই যে ইলেকট্রিক্যাল ডিবির জন্য, স্পেশাল ইলেকট্রিক্যাল ডিবির জন্য। সেম আমরা এমসিবি যতটুকু জায়গা নিব ঠিক সে এমসিবির সাইজে কিন্তু এই যে কন্ট্রাক্টরগুলো, এই জন্য ইলেকট্রিক্যাল ডিবির ভিতরে আমরা এগুলো ইউজ করবো। লাইট, তারপরে আমরা মোটর, তারপরে আপনার যে কোনো অটোমেটিকের জন্য বা টাইমিং দিয়ে একটা জিনিস, লাইট বা যে কোনো জিনিস আমরা রান করার জন্য, অন অফ করার জন্য চাহিদা অনুযায়ী। আর এগুলো হলো 3 ফেজের জন্য, এবং এগুলো ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে প্যানেলে ওয়ারিংয়ে বা 3 ফেজে ইউজ হইব, কারণ এগুলো আমরা সিঙ্গেল ফেজের জন্য। ঠিক আছে, তো আমরা কানেকশন শুরু করবো। আর চেঞ্জ ওভারের জন্য আমরা 2টা কন্ট্রাক্টর রাখবো। দেখেন আমি এক প্রকারের কাজ দেখাই দিব, আমি শুধু সাপোজ এটার কাজ কি, এটার কাজ কি আমি দেখাই দিব, কিন্তু আপনারা কিন্তু নির্ণয় করবেন যে কোন কাজের জন্য কোন ম্যাটেরিয়ালটা আপনারা নিতে হইব। কারণ প্রত্যেক একটা ডিভাইস দিয়ে একটা কাজ হয় না, একটা ডিভাইস দিয়ে কিন্তু 1000 রকমের কাজ হয়। তো 1000 রকমের কাজ তো দেখানো যাবো না, বা আপনারাও দেখবেন না, ঠিক না, টাইম নিয়ে। কিন্তু এই জিনিসটা জানতে হবে যে এটার কানেকশনটা কি, এটার কাজটা কি, আপনি তখন নির্ণয় করবেন, চয়েস করবেন যে কোন কাজের জন্য কোনটা, এইটা কোনটা। যেমন ধরুন আমরা ইন্ডাস্ট্রিতে প্যানেলে আপনি 3 ফেজের জন্য, ইন্ডাকশন মোটরের জন্য বা ওয়াটার পাম্পের জন্য আপনি অটোমেটিক করবেন, তখন তো আপনি এই কন্ট্রাক্টরটা নিলে হইব না, কারণ এটা সিঙ্গেল ফেজ, 2টা লাইন আছে। আমরা লাইনের জগতে আমরা জানি 3 ফেজ এবং কি সিঙ্গেল ফেজ। 3 ফেজ মানে 3টা ফেজ, আর সিঙ্গেল ফেজ মানে একটা ফেজ নাকি। আর যদি আমরা হিসাব করি 4 পোল আর লগিয়া ডাবল পোল, 4 পোল মানে হলো 3টে ফেজ একটা নিউট্রাল, আর যদি সিঙ্গেল ফেজ হয় মানে ডাবল পোল হয় তাহলে একটা ফেজ একটা নিউট্রাল। তো তাইলে আমাদের এখানে 2টা পোল আছে, 2টা পোল যেতে এখানে অবশ্যই আমাদের নিউট্রাল এবং কি ফেজ আসবো। আর এখানে যদি 3টা পোল আছে সাপ্লাই এবং কি লোডে, এখানে অনায়াসে আমি 3 ফেজ এবং কি সিঙ্গেল ফেজ দুটোটা আমি ইউজ করতে পারবো চাহিদা অনুযায়ী। তাই আমরা আগে সর্বপ্রথম জানতে হবে ছোটো ছোটো ডিভাইসগুলোর কাজ এবং কি ধরন, তারপরে আমরা নির্ণয় করতে পারবো। তো আজকে কিন্তু কয়েকটা টপিক আপনারা পেয়ে যাবেন। আমরা এখান থেকে 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজ লাইন নেবো ইএলসিবি থেকে আমরা এখানে দেখেন আপনারা চাইলে একটা কন্ট্রাক্টর দিয়ে করতে পারেন, ইএলসিবি একটা দিয়ে করতে পারবেন, আবার আরসিসিবি আপনি 2টা দিতে পারেন। 2টা দিলে কিন্তু বেস্ট, যারা আইপিএস এবং কি গ্রেড লাইন, পল্লী বিদ্যুতের লাইন একসাথে করবেন যদি 2টা দেন। কারণ আরসিসিবি এমন একটা জিনিস, ইনপুটের লাইন আপনি যতই কমন করেন কোনো সমস্যা নাই, যদি আউটপুট এবং কি ইনপুটে যদি টাচ হয়ে যায় তাও ব্রেকার পড়ে যাব। আর একের অধিক যখন ইএলসিবি বা আরসিসিবি হয়ে যাব তখন এটা সেকশনে পরিণত হয়ে যায়। আর যখন এক সেকশনের নিউট্রাল বা ফেজ, এক সেকশনের আপনার ওয়্যার, যে কোনো ওয়্যার যদি মিসিং হয় অন্য সেকশনে ইনপুটে বা আউটপুটে, যদি এই ইএলসিবির
ইনপুট এবং কি আউটপুট মিস হয় তাও ট্রিপ হইব, এবং কি এ এলসিবি থেকে এ এলসিবি বা আরসিসিবি থেকে যদি নিউট্রাল এবং কি ফেসে যদি সেকশন মিস হয় তাও ট্রিপ হইব। তাহলে খুবই কেয়ারফুল। আপনি একটা নিউট্রাল একটা ডিবি থেকে আসবো, এখান থেকে ইনপুটে যা মনে আছে তা করেন, কিন্তু আউটপুটের থেকে আপনি কোনো সময় একটা ইএলসিবির থেকে নিজ ইএলসিবির থেকে এবং কি অন্য ইএলসিবির থেকেও ইনপুট আউটপুট মিস হইতে পারবো না, এবং কি ওয়ারও মিসিং হইতে পারবো না। শুধু গ্রাউন্ড শুধু সেম থাকবো, আর নিউট্রাল এবং কি ফেজ যার ইএলসিবির থেকে যার সেকশন থেকে যাইব। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যারা একের অধিক ডিবিতে এবং কি সেকশনে যারা কাজ করেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। আরেকটা কথা, আমি কেন এগুলো কথাগুলো বলতেছি, নতুন কাজগুলো কিন্তু করা একদম সহজ, কিন্তু কঠিন হলো কোনটা, যখন মেনটেন্স কাজে যাবেন, যখন 4-5টা ইএলসিবি থাকবো, 4-5টা সেকশন থাকবো, যেমন লাইটের সেকশন 2টা, পাওয়ার সেকশনের 2টা, তারপর এসির 2টা, মোটরের 2টা, এফসিউ আরও অনেক কিছু তো আছে, থাকে না একটা বিল্ডিং করতে গেলে, তো বা একটা ডিবির মধ্যে গেলে অনেক কাজে কিন্তু ব্যবহার হয় ইএলসিবি। তো প্রতিটি ইএলসিবি কিন্তু প্রতিটি সেকশনে কিন্তু ইএলসিবি বা আরসিসিবি দেওয়া হয় কেন, যে লিকেজ কারণের জন্য, সুরক্ষিত রাখার জন্য, বা আমাদের ডিভাইসগুলোকে প্রোটেকশনে রাখার জন্য দেওয়া হয়। তো যাই হোক, আলোচনা করলে আধা ঘন্টা শেষ হইব না। এখন আমরা প্র্যাকটিক্যাল লাইনে যাই। এখন আমরা এখান থেকে এই যে ডাবল পোল বেকার থেকে 4 পোল বেকার থেকে আমরা 4 পোল বেকারে কিন্তু আমরা 440 ভোল্ট আছে, 440 ভোল্ট থেকে আমরা একটা নিউট্রাল এবং একটা ফেজ আমরা নিয়ে নিব, একটা নিউট্রাল এবং একটা ফেজ নিব, ফেজ নিয়ে সেটা আমরা কানেকশন করবো আমরা ইএলসিবিতে। ইএলসিবি মানে আপনার আরসিসিবি বলেন বা আরসিডি বলেন, ঠিক আছে, রেজিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার যেটাই বলেন আপনি, ঠিক আছে। তো যেহেতু আমরা এটা ইউজ করি ইএলসিবি, আরসিসিবি বা আরসিডি আমরা ইউজ করিল কেন, আমরা ইউজ করি একমাত্র লিকেজ কারেন্টের সুবিধার জন্য, সুরক্ষিত রাখার জন্য আমার ডিভাইসগুলো, আমরা আমাদের ফ্যামিলি এবং আমাদের ডিভাইসগুলোকে। তো ইএলসিবিটা আমি উঠে নেই। ইএলসিবিটা দেখেন এখানে এন আছে, এখানে এন আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে। তো এন যেখানে আছে আপনি অনায়াসে আপনি এখানে উপরে দিয়ে সাপ্লাই দেন বা নিচে দিয়ে সাপ্লাই দেন, উপরে এখানে সাপ্লাই দিলে এখানে লোড, এখানে সাপ্লাই দিলে এখানে লোড, নাকি আপনার চাহিদা অনুযায়ী নেন। অনেক ভাইরা বলে উপরে দিয়ে সাপ্লাই হইব, নিচে দিয়ে লোড হইব, না ভাই, এখান দিয়ে লোড হইবে, এখান দিয়ে সাপ্লাই হইব, কোনো সমস্যা নাই। তো তাইলে আপনারা যদি চান, অনেক ভাইরা বলে যে উপরে দিয়ে সাপ্লাই নিচে দিয়ে লোড, তা আমি আজকে নিচে দিয়ে সাপ্লাই দিয়ে উপর দিয়ে আউট করলাম, তখন দেখলাম টিপ করে কিনা কাজ করে কিনা। অযথা মানুষকে কনফিউজ করেন না, কনফিউজ করেন না। এখানে যেখানে যদি এখানে এখানে এল লেখা আছে, এখানে এল সাপ্লাই এবং কি লোড আপনার অনায়াসের চাহিদা অনুযায়ী, আপনার ডাইরেকশন অনুযায়ী যেভাবে সুবিধা হয় ম্যানুয়ার দেওয়ার জন্য এইভাবে দেন। কারণ যদি লেখা থাকতো সাপ্লাই আর লোড, তাইলে আপনি সাপ্লাই লোড আপনি দেখে কিন্তু কানেকশন দিতেন বা দিবেন, যদি সাপ্লাই লোড বা ইন আউট লেখা থাকে। যেহেতু এখানে এন আছে, এনের জায়গায় এন দিবেন, এলের জায়গায় এল দিবেন। কারণ কি, এখানে কিছু কিন্তু ইলেকট্রনিক ডিভাইসও থাকে ভিতরে। আমি একটা 11 জিদ দিয়ে ভাঙ্গাটা দেখাই নেই। এই যে দেখেন হ্যাগারে, এটা এখানে কি না আছে দেখেন, এখানে কি না আছে দেখেন, এই যে দেখেন এখানে ড্রাইভার আছে, তারপর সে এখানে ছোটো ছোটো আইসি আছে, তারপর সে এখানে দেখেন রেজিস্টার ইউজ হয়েছে, এখানে দেখেন কয়েল আছে, কি না ইউজ হয়েছে। এই যে হ্যাগার একটা অরিজিনাল, এটা আমি জিদ দিয়ে ভেঙে ফেলাইছি, দেখছেন কি না এটার মধ্যে, কেন টাকা নেই। এটা 120 দেরাম বর্তমানে, আগে 75 দেরাম আসিল, 75 দেরাম 80 দেরাম আসিল ট্যাক্স সহকারে, এখন 120 দেরাম হয়ে গেছে, ঠিক আছে। 120 দেরাম বাংলার প্রায় 100 দেরাম 3400, আর 20 টাকায় প্রায় ধরেন, মনে করেন যে 600 ধরেন না, তো 400 প্রায় 4000 টাকা আর কি, ঠিক আছে। তো আমি জিদ্দে ভেঙে গেছি, দেখাই দিলাম আপনারা একটু। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম এই পর্যন্ত। আমরা এখন করি, আমরা এখন এটা কাটমুড়ে আমরা নিউট্রাল জায়গা নিউট্রাল আমরা দিয়ে দিলাম, আমরা নিউট্রাল দিয়ে দিলাম ইএলসিবিতে। আমরা এখানে কানেকশন করার সময় একটু কথা বলবো, তখন আমরা যে কথাগুলো আছে না পুরোই যাব, কারণ এত বেশি আলোচনা তো সকলে শুনতে চায় না। কারণ আসলে আলোচনাটা কিন্তু ইম্পর্টেন্ট, মেন কিন্তু আলোচনাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যে কোনো জায়গাতে আপনারা অটো কাজের জন্য করতে যান, তাহলে একটা ফেজ আপনারা বাড়াই নেবেন, ঠিক আছে। একটা ফেজ বাড়াই নেবেন, অর্থাৎ কেন, আপনারা ব্রেকারের জন্য যে কোনো জায়গায় আপনারা যাইবেন, একটা ব্রেকারের জন্য একটা ফেজ বাড়াই নেবেন। যদি অটোমেটিকের কাজ করতে চান এটা সবচেয়ে বেটার, ঠিক আছে। কারণ যেহেতু আমরা কন্ট্রাক্টরের কাজ করবো, যদিও আমরা মনে করেন যে এখান থেকে আমরা নিতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে ইএলসিবি থেকে আমরা একটা ব্রেকার লাইন আমরা আউট করে নিব। আচ্ছা সমস্যা নেই, এখান থেকে আমরা ইএলসিবি থেকে দিয়ে দিব। ইএলসিবি যেহেতু আছে আমরা আউটপুটটা দিলাম না, ঠিক আছে। তো জানি না এতক্ষণ দুটা কথা বলছি, এখন আপনারা কতজনে আসছেন, কতজনে লাইনে আসছেন দেখার জন্য। তো অবশ্যই কাজগুলো কিন্তু দেখবেন, আলোচনা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না আসলে। তো দেখতে পাইতেছেন আমি কিন্তু এখান থেকে কিন্তু 4 পোল মেনের থেকে 4 পোল ইএলসিবি থেকে কিন্তু একটা রেড এবং কি ব্লু কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা একটা পেজ এবং কি আমরা একটা নিউট্রাল আমরা আউট করবো। আমরা এই কন্ট্রাক্টরগুলো আমরা ইউজ করবো না, আমরা এই 2 কন্ট্রাক্টরটা ইউজ করবো আর একটা টাইমার ইউজ করবো, ঠিক আছে। এই 2টা কন্ট্রাক্টরে আমরা আজকে লোড দিব। তো আমি একটু দূরে রাখলাম যাতে আপনারা স্পষ্ট ক্লিয়ারভাবে দেখতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা লাইন নিয়ে নিব, আমরা এখানে দুইটা লাইন নিব।
তো আমরা দুইটা ফেজ নিব এখান থেকে, ঠিক আছে। এটা আমি ডাবল ফোর ব্রেকার নিলাম, কারণ আমার আরসিসিবি দুইটা ছিল, একটা কিন্তু ভাঙিয়ে ফেলাইছি, তো এই জন্য আমি আরসিসিবিটা নিতে পারলাম না। তো আমি একটা ডাবল ফোর দিলাম, কারণ আমি এখানে একটা ডাবল ফোর দিলাম কেন, আমরা দুইটা রাখলাম, একটা ইএলসিবি একটা ডাবল ফোর ব্রেকার রাখলাম, কারণ আমরা এখানে একটা পল্লীবিদ্যুৎ লাইন বা একটা আইপিএসের লাইন বা একটা এসি এবং কি একটা ডিসি সোলার লাইনও আমরা মানে নিতে পারি। তো আমরা একটা কানেকশন করে নেব, ঠিক আছে। এখানে সেম আমরা এখানে নিউট্রাল কমন করে দেবো। ফেজ প্রয়োজনে আমরা সেম ফেজ দিতে পারি, আমরা ভিন্ন ফেজ দিতে পারি। আপনারা যদি কনফিউজ থাকে তো এখানে কমন করে দেবেন ইনশাল্লাহ, প্রয়োজনে আমি ভিন্ন ফেজ দেবো, কোনো সমস্যা নাই। কারণ আমরা মেইন লোক, আমরা কাজটা শিখা কাজটা জানা, ঠিক আছে। কারণ আমরা সিঙ্গেল ফেজ দিয়ে এটা যেহেতু করবো। তো আমি কোনো ভিডিও আপনাদের সামনে স্কিপ করতে চাই না, কারণ আপনারা যাতে কোনো বাইরে যদি কনফিউজ না থাকেন। কারণ আমার ভিডিওগুলো অনেক বাইরে কিন্তু জুনিয়র বাইরে কিন্তু দেখে, তো জুনিয়র বাইরে যদি দেখে অবশ্যই যাতে ভিডিওগুলো যদি স্কিপ না হয়, আমার ভিডিওগুলো যদি বড় হয়, যার মনে চায় তারা দেখবেন, আর যদি যার মনে না চায় তারা স্কিপ করবেন, যেটা আপনার প্রয়োজন এই জায়গায় আপনি দেখবেন, কোনো সমস্যা নাই। আর জুনিয়র বাইরে প্লিজ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। বাইরে আমাদের সময় কিন্তু এরকম কিন্তু ছিল না, ঠিক আছে, এরকম কিছু ছিল না। তো আমরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু কাজ শিখা লাগছে ভাই, আমরা কিন্তু কিছুই পাই নাই। আমরা ইঞ্জিনিয়ার চলে গেলে আমরা একটা সুইচ বেকার এগুলো সহকারে মনে করেন যে লক করে গেছে, কারণ আমরা যদি খারাপ করে উল্টাপাল্টা কানেকশন দিয়া আমরা অনেক কনফিউজ, অনেক কষ্ট করে কিন্তু কাজ শিখছি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। তো একটা কথা কি, যারে যে স্থানে রাখছে আল্লাহ তাআলা, অবশ্যই আপনারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। কারণ দুইটা হাত আল্লাহ তাআলা রাখছে, দুইটা পা রাখছে, সব কিছু রাখছে। আবার আরেকজনের কাছে গিয়ে দেখেন একটা হাত নাই বা একটা পা নাই, আবার কোনো মানুষের একটা চোখ আছে, আবার একটা কোনো মানুষের আবার দুটোটা চোখ নাই। তো অবশ্যই এক কথায় বলতে গেলে কি, আল্লাহর যে নেয়ামত বা সব কিছু আমরা মনে করেন যে বইলে শেষ করতে পারবো না। তো এই জন্যে যারা যে স্থানে রাখছে আল্লাহ তাআলা, ওইখান থেকে আমরা শুকরিয়া আদায় করতে হইব, আল্লাহর নিয়ামত খাইতে হইব, শুকরিয়া আদায় করতে হইব। এবং কি আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছে, এই জন্য আমরা খাইতে হইব আল্লাহর ইবাদত, আল্লাহর নিয়ামত খাইতে হইব এবং কি আল্লাহর ইবাদত করতে হইব। তো যাই হোক, কথায় কথায় কিন্তু আমরা কিন্তু প্যারালাল কানেকশন দিয়ে দিলাম, দেখলেন এই যে ফেজ নিউট্রাল আমরা দিয়ে দিলাম। অর্থাৎ আমরা এখানে দিয়ে দিলাম কেন, আমাদের দুইটা ব্রেকার, এখানে একটা হইলো আইপিএসের লাইন এবং কি একটা হইলো আমাদের গ্রিড লাইন বা পল্লী বিদ্যুতের লাইন, ঠিক আছে। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু একটা কন্ট্রাক্টর দিয়ে আমরা ইউজ করতে পারি। তো অনেকে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখাবো, আমি একটু কথা বলে নেই। এখানে আমরা যদি এই কন্ট্রাক্টর যদি আমরা ইউজ করি, এখানে আমরা এনওএনসি পাইতেছি, খেয়াল করবেন না, এনওএনসি পাইতেছি। তো যাদের এনওএনসি টার্মিনাল বেশি, তারা কিন্তু অক্সিলারি কন্ট্রাক্টর ব্লকও কিন্তু ইউজ করতে পারেন। আর অক্সিলারি শব্দটা হইলো সহকারী, ঠিক আছে। কারণ আমি এত শিক্ষিত না ভাইয়েরা আমার, কারণ যারা শিক্ষিত আছেন অনেক ভাইয়েরা কাজে হয়তো দুর্বল, কিন্তু শিক্ষিত আছেন তারা কিন্তু বোঝেন। তো অক্সিলারি কন্ট্রাক্ট এটা অক্সিলারি মানে সহকারী, মানে এটাতে আরও সহকারী, মানে এটাতে সাপোর্ট করব। তো এই টার্মিনালগুলো কিন্তু আমরা পাই নিতে পারি যদি যাদের বেশি প্রয়োজন। তো এখানে আমরা এই টার্মিনাল কিতা পাইতেছি, এই তিনটা পাইতেছি আমরা এনো, এখানে একটা পাইতেছি এনো, চারটা এনো। তো আমরা কিন্তু কেন আমরা এই যে তিনটা কন্ট্রাক্টর, এই তিনটা কন্ট্রাক্টর যেমন আমরা 25 এম্পিয়ার লোড দিতে পারবো, কিন্তু এখানে যে অক্সিলারি কন্ট্রাক্টর থেকে আমরা অল্প লোড দিতে পারবো, এত না, 7-8 এম্পিয়ার, ম্যাক্সিমাম 10 এম্পিয়ার লোড দিতে পারবো। তো আপনি পল্লী বিদ্যুতের লাইন আপনি অনায়াসে দুইটা টার্মিনাল ইউজ করতে পারেন, যে কোনো দুইটা টার্মিনাল। আর আইপিএসের জন্য বা আপনি সোলারের জন্য কিন্তু আপনি এখান থেকে একটা এনো, এখান থেকে একটা এনো ইউজ করতে পারেন। কারণ যেহেতু আপনি সোলার লাইন বা আইপিএসে তো আপনার সম্পূর্ণ লোড দিবেন না, আর যখন দিবেন তখন আপনি কি করবেন, এরকম কন্ট্রাক্টর কিন্তু আপনার অক্সিলারি এনো পাওয়া যায় সেম আপনার এম্পিয়ারের, তখন ওই অক্সিলারি নিয়ে এসে আপনি আমার কাছেও আসে কোথায় যে আমি জানি না। আচ্ছা যাই হোক, আমি বলে দিলাম। তো আমরা এটা কিন্তু আমরা ইউজ করবো না, আমরা ইউজ করবো এটা। তো চাইলে আপনি একটা কন্ট্রাক্টর দিয়ে করতে পারবেন, চাইলে আপনি দুইটা কন্ট্রাক্টর দিয়ে করতে পারেন। তো আমার সাজেশন দুইটা আরসিসিবি দিবেন এবং কি দুইটা কন্ট্রাক্টর দিবেন, তাহলে সবচেয়ে কিন্তু বেস্ট, একদম নিরাপত্তা। তো আমি এটা দিয়ে আসছে করবো, আর এই কন্ট্রাক্টর দিয়ে কিন্তু আমরা আজকে কাজটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা এই যে দুইটা কন্ট্রাক্টরে আমরা দুইটা লাইন নিমু, খেয়াল করবেন আমি যতক্ষণ কথা বলছি অতক্ষণ কিন্তু আমাদের কাজের এতক্ষণ কিন্তু আমার এখানে আমি বল লাগাই দিছি, বল না চলবো, কোনো সমস্যা নাই। কিন্তু আসলে কিন্তু এটা বল কীভাবে, আমি উপরে ইএলসিবিতে আমি ডাইন পাশে নিউট্রাল দিছি, তো অবশ্যই আমি ডাইন পাশে আউট করবো। বাম পাশে যদি আমি নিউট্রাল দিই তো বাম পাশে আউট করবো। আর এখানে তো লেখা আছে, যেহেতু ইএলসিবির ক্ষেত্রে আপনার এন লেখা আছে, তাইলে আমরা অবশ্যই কিন্তু আমরা এখানে এনটা আমরা এই পাশে দিয়ে দিব, দেওয়ার পরে আমরা উপরে একটু আলতো করে নিয়ে নেবো, যাতে করে আমরা ওয়্যারগুলো দেখতে পারি।
ড্রেসিংগুলো যাতে দেখতে পারি, ঠিক আছে। তো আমরা দেখেন এখানে হলো আমাদের এই যে কন্ট্রাক্টর নিয়ে একটু আলোচনা করতে হয়। এখানে কন্ট্রাক্টরের মধ্যে আপনি কি কি দেখতেছেন দেখেন, এখানে কন্ট্রাক্টরে আমরা এই যে আমি একটু ক্লিয়ার করে নিই লেখাটা, এই দেখেন এখানে পাইতেছি আমরা A1, এই যে খেয়াল করবেন এখানে হচ্ছে A1, আর এখানে আমরা পাইতেছিল A2। এইটা এবং কি এটা হলো আমার 220 ভোল্ট কয়েল বোল্টের টার্মিনাল একটা এবং কি দুইটা। আর নিচে আমরা পাইতেছি দেখেন এখানে দুইটা টার্মিনাল, আর নিচে হলো এখানে দুটো টার্মিনাল। এখানে লেখা আছে দেখেন, এখানে দেখেন 1 লেখা আছে, আর এখানে আছে 2, এখানে আছে 3, আর এখানে আসলে 4। তো 1 2 3 4 সেম আমরা যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরে যে আমরা কানেকশন দিয়ে থাকি, টার্মিনালগুলো যে পাই থাকি সাপ্লাই এবং কি লোড। তো আমরা এখান থেকে সাপ্লাই দিব, এখান থেকে লোড দিব, এই পাশে ফেজ দিব, এই পাশে ফেজ আউট করবো, এই পাশে নিউট্রাল ইন দিব, এই পাশে আবার নিউট্রাল আউট করবো, ঠিক আছে, সেম দুটো কন্ট্রাক্টরের। তো আমরা এখানে কি করলাম, এখানে তো আমরা 220 ভোল্ট দিতে দিব। তো আমরা যত নিউট্রালটা কানেকশন করবো, নিউট্রালটা কানেকশন করার সময় আমরা একটা ওয়্যার আমরা এখানে কমন করে দিব। আমরা এখানে দেখেন এই যে আমরা কিন্তু সাপ্লাই কিন্তু নিউট্রালটা আমরা প্রবেশ করে দিলাম। এখানে কানেকশন করার সময় আমরা আরেকটা নিউট্রাল ওয়্যার দিয়ে দিব, কারণ এই যে কন্ট্রাক্টরে যে আমরা যে A1 এবং A2-তে ওয়্যারটা একদম ছোটো কাটলেছি, আর ছোটো কাটছি মানে এই জন্য যাতে বড় কাটলে যে ডিসপ্লের বাইরে চলে যাব, আপনারা যাতে দেখতে পারেন সুন্দর হবে, এই জন্য আছে। যাই হোক আমি একটু মোড়াই নিই ওয়্যারগুলো, একটু মোড়াই নিলে টাচ হয়ে যাবে একসাথে। আমি ছোটো দেওয়ার উদ্দেশ্য এটা, যাতে আপনারা যাতে দেখতে পারেন সুন্দর হবে। আচ্ছা যাই হোক, তো আমি কিন্তু আপনাদের সামনে কাজটা করি, ভিডিওটা কিন্তু অনেক বড় হইব, খেয়াল করে দেখবেন। মাশাআল্লাহ আমি কিন্তু নিউট্রাল কমন করে দিলাম। তো নিউট্রাল কমন করে দিয়ে আমরা এই যে নিউট্রালটা আমরা A1 এ নিউট্রালটা দিয়ে দিব, ঠিক আছে। সেম আমরা যে কন্ট্রাক্টর ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে আমরা A1 দিয়ে দিই, দেখেন সেম আমরা দেখেন এই যে A1 এ আমরা এই যে উপরে A1 এ আমরা নিউট্রাল দিয়ে দিলাম, আর ফেজটা আমরা ওই যে টাইমার দিয়ে আমরা ঘুরে দিব। তখনই বুঝবেন যে আমাদের পল্লী বিদ্যুতের লাইনটা বা আমাদের IPS-এর লাইনটা আমরা কীভাবে কাজ করি টাইমিং দ্বারা, ঠিক আছে। এই দেখেন আমরা কিন্তু এখানে টাইম দিয়ে দিলাম। এখন আমরা ফেজটা দিব, ফেজটা আমরা একটা রাউন্ড মেরে দিব, ওয়্যারটা এত ছোটো করবো না। আমার ভিডিওটা কিন্তু অনেক বড়ই ভাইয়া, দেখেন যারা দেখতেছেন ভিডিওটা ধৈর্য সহকারে তারা বুঝবেন যে এই কাজটা যদি আপনি একলা করতেন তো কতটুকু টাইম লাগতো। আমরা দেখেন এটা একটু রাউন্ড মেরে দিতেছি, কোনো সময় কিন্তু আপনারা এরকম রাউন্ড মারবেন না। অনেক বাইরে দেখি স্প্রিংয়ের মতো ডিবির মধ্যে এখানে সেখানে করে, এগুলো কিন্তু না, এগুলো কিন্তু করবেন না, এগুলো কিন্তু ভালো না, ঠিক আছে, এগুলো কিন্তু ক্ষতি আছে। আমি ওইদিকে যাই না, এটি নিয়ে কিন্তু আলোচনা আমি অনেক ভিডিওতে কিন্তু করছি, আবার অনেক ভিডিওতে কিন্তু পরামর্শ দিচ্ছিও, এভাবে কিন্তু স্প্রিং করবেন না আপনারা, ঠিক আছে। আমি এখানে শর্ট দাও এই জন্য আমি করে নিতেছি, এগুলো সমস্যা হয়। আর এখানে যে আমাদের যে এখানে যে এই বলো দিয়ে যে ডিবির মধ্যে পাসিংয়ে করে না, কারণ এখানে হিটে ইনসুলেশন আপনার গরম হয়ে যায়, এখানে কিন্তু অসুবিধা আছে, কারেন্টের অসুবিধা আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার ফিজিক্যালিও সমস্যা আছে আর অনেক। তো আমরা দেখেন এখানে ফেজটা এবং কি নিউট্রালটা আমরা দেখেন এখানে কিন্তু কানেকশন করে দিলাম কন্ট্রাক্টরে, ঠিক আছে। কন্ট্রাক্টর তো এদিকে আঁকা বাঁকা হয়ে যায়, কারণ তো বেকার তো, আর দেখেন গামটা আছে কিন্তু। আচ্ছা যাই হোক, এখানে আমরা কন্ট্রাক্টরের কাজ শেষ। কন্ট্রাক্টর থেকে আমরা দেখেন এখানে আমরা একদম শর্ট করে দেবো, যাতে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আমরা এখানে এটা আমরা সর্বপ্রথম যেটা দিছি, এটা মনে করেন যে আপনার পল্লী বিদ্যুতের লাইন, ঠিক আছে। পল্লী বিদ্যুতের লাইনে আমরা এখন আমাদের ঘরের লোড চাইলে আমরা একসাথে করে দিতে পারি। আমরা একটা কাজ করবো, আমরা এই দুটোটা লোডের আমরা একটা ইন্ডিকেটার দিব, ঠিক আছে। একটা ইন্ডিকেটার দিলে প্রথমত আপনারা বুঝবেন না, আমি দুইটা দেওয়ার পর একটা দিব, কারণ একাধিকভাবে যখন লাইনটা চেঞ্জ হইব তখন কিন্তু আপনারা কিন্তু বুঝবেন না। তাইলে আমরা প্রথমে দুইটা দিব, তারপর আমরা একটা করে দেবো। তারপরে যদি আপনারা চান অবশ্যই আমি ফেজও চেঞ্জ করে দেবো, তাইলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ পল্লী বিদ্যুৎ এবং কি, কারণ পল্লী বিদ্যুৎ আর সাপ্লাই যদি আপনার টাচ হয়, এই IPS যদি টাচ হয় তাহলে সমস্যা হইব, LCB পরে যাইব, এবং কি আপনার ফেস টু ফেস যদি টাচ হয় তাও কিন্তু LCB পরে যাবো বা এখানে শর্ট হইব, ঠিক আছে। আপনারা সামনে কিন্তু সব কিছু দেখতেছেন, আমি এগুলো সম্পূর্ণ দেখাই দেবো। তো আমরা সেম এখানে আবার আমরা কানেকশন করে নেই, আমরা ডাবল পোল একটা বেকার থেকে আমরা একটা আগে কমন করে নিই, যেহেতু এটা প্রথমবার আমরা কষ্ট হয়ে গেছিলো, এই জন্য আমরা ওয়্যারটা আগে আমরা ইনসুলেশন রিমুভ করেছিলাম, আগে আমরা এখান থেকে জয়েন দিয়ে নিব বাইরের থেকে, যাতে আমরা না হয়। এই যে টার্মিনালে আমরা প্রবেশ করে দিয়ে আমরা টাইট দিয়ে দিব। আমি ভিডিও করতে রাজি, অনেক বড় কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা থাকবেন, সাপোর্ট করবেন, দেখবেন ভিডিওগুলো, মূল্যবান মতামত করবেন। এখানে দেখেন আমরা A1 ডাইরেক্ট কমন করে দিয়েছি, খালি করেন, কারণ আমরা ওয়্যারগুলো ছোটো তো, ডিসপ্লে তো ক্যামেরার মধ্যে, আরে মোবাইল তো ক্যামেরা হইলে কিন্তু এতটুকু প্রয়োজন ছিল না। আচ্ছা যাই হোক, আমরা আবার এটাও কেটে দিব, যাতে আমরা সুন্দর করে যাতে আমরা করতে পারি।
আপনারা সামনে যে উপস্থাপনা করতে পারি, আপনারা দেখতে পারেন। দেখেন আমরা আবার সেম আমরা এখানে নিউট্রালটা দিয়ে দিলাম। নিউট্রালটা আমরা এখন এখানে টাইট করে দিব। এই যে আমরা এখানে টাইট করে দিয়েছি, খেয়াল করে দেখবেন। আরও আলোচনা আছে ভাই, আলোচনায় কিন্তু মেন, কাজের পাশাপাশি মানে আলোচনায় কিন্তু মেন। আলোচনায় প্রথম আলোচনা যদি আপনি থিওরিটা যদি আপনি নিতে পারেন, তাহলে সব কিছু কিন্তু আপনি নিয়ে নিলেন। আর থিওরিটা যদি আপনি না নিতে পারেন, আপনি কাজ হাজার দেখতে পারবেন, আপনি আমার কাজ হাজার দেখতে পারবেন, মাগার আপনার মাথার ব্রেনে যদি না ঢুকাইতে পারেন, তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। আর আপনি একটা ভিডিও ডাউনলোড করে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু কাজের করার জন্য কাজ করতে পারবেন না, ঠিক আছে? এই জিনিসটিগুলো কিন্তু খেয়াল রাখবেন। তো আমরা এখানে আবার কাটে দিব, একটু বড় করে কাটি, আবার রাউন্ড মেরে দিব ফেসটারে। আপনারা কিন্তু এটা করবেন না, বারবার বলে দিই। আমি একটা কানেকশন করে দিছি, তো দ্বিতীয়বার কানেকশন করতে গেলে একটু কষ্ট হয়ে যাব, এই জন্য আমি মানে একটু লুজ রেখা ব্যান করে আমি কাজটা করে দিতেছি, যাতে সুবিধা ক্ষেত্রে। কিন্তু আপনারা এটা করবেন না কোনো সময়। ঘামিয়ে গেছে কিন্তু অনেক। আসলে একটা ভিডিও বানান, যেমন ধরুন আমি যে ভিডিওটা বানাইতেছি, এটাও কিন্তু আপনার একটা কাজ, ঠিক আছে? এটা কিন্তু আপনার একটা কাজ। আমার এই ভিডিওটা যে অনেকে ভাবে বলবেন যে এতক্ষণ লাগে বা এতক্ষণ টাইম নিতেছে, আসলে আমার এই কাজটা করতে যতক্ষণ লাগে আপনারা তো এতক্ষণই লাগবো। আর আমি তো ভিডিওগুলো স্কিপ করি না, আমি হয়তো ভিডিওটা করার পরে আমি এডিট করে একটু স্পিড দিয়ে কিন্তু আমি ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। কিন্তু এতে করে কি জুনিয়র ভাইরা যারা আছে তারা কিন্তু বুঝতে পারবো না। এই জন্য আমি চাই যে কিছু স্কিপ না করার জন্য। সেম আমরা এখানে নিউট্রাল এবং ফেস আমরা কন্ট্যাক্টরে দিয়ে দিলাম। এই এখানেও আমরা সেম নিউট্রাল এবং কি ফেস আমরা কন্ট্যাক্টরে দিয়ে দিলাম, খেয়াল করবেন। দুটো কন্ট্যাক্টর কিন্তু আমরা কানেকশন হয়ে গেল। এখন আমরা এখানে লোড দিয়ে দিব। ব্রেকারগুলো দাঁড়াইতেছে না, আমি একটু দাঁড়ানো মানে দাঁড়াই রাখতে একটু, কারণ একটু ফ্লেক্সিবল ওয়্যার তো, একটা দেখা দিলে একটা পড়ে যায়। আচ্ছা যাই হোক, আমি এটার জন্য একটা সাপোর্ট দিলাম কন্ট্যাক্টর, ঠিক আছে? না, এই কন্ট্যাক্টরটা এইভাবে রাখলাম, কনফিউজ যাতে না হন। তো আমরা এখানে লোড লাইনটা শেষ করে নিলাম। আমরা কাজ কিন্তু প্রায় শেষ, যতক্ষণ না আমরা আলোচনা করছি এর চেয়ে কম কিন্তু টাইম লাগছে আমরা কাজের জন্য, ঠিক আছে? খেয়াল করবেন জিনিসগুলো। হ্যাঁ, আমরা এখানে আমরা ঘরের বাসা বাড়ির লাইনগুলো দিয়ে দিব। মানে আমরা প্রথমত আলাদাভাবে রাখবো, আমরা আইপিএসের লাইন এবং কি পল্লী বিদ্যুৎ লাইন আলাদা রাখবো, বা আপনি বুঝে নিতে পারেন আইপিএসের লাইন বা আপনার সোলার লাইন, ঠিক আছে? যেহেতু আমরা আলাদা রাখতেছি। আর যারা মনে করেন যে গ্রাম অঞ্চলে যারা আপনার সোলার লাইন এবং কি পল্লী বিদ্যুৎ লাইন ইউজ করে সাধারণত, তারা কিন্তু ডিসি লাইট ইউজ করে, কারণ ডিসির জন্য তো ডিসি ইউজ করতে হইব। তো প্রথমত একটা কাজের ভিতরে আমার কয়েকটা টপিক থাকতেছে। যেমন ধরেন এটা আমি প্রথমত করতেছি, প্রথম বাইবারিমে যেটা এসি টু ডিসি, মানে এখানে পল্লী বিদ্যুৎ আর এখানে আমার সোলার লাইন, এটা বুঝে নেবেন, ঠিক আছে? তো আমরা এখানে ধরেন এটা কারেন্ট লাইন দিয়ে দিলাম, গ্রেড লাইন দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমার ডিসি লাইন, এলো কালারটা ডিসি লাইন। এক্সাম্পলের জন্য বলতেছি আর কি, আমরা অনেক কিছু বাইবে নিতে পারি। তো এখানে কিন্তু আমরা লোড লাইনে কিন্তু কানেকশন করে দিয়েছি, আপনারা দেখতেছেন। লোড লাইনে কিন্তু আমরা একটা কানেকশন করে দিলাম। এটা কিন্তু আমরা নিউট্রাল আবার আমরা লোড লাইনে কানেকশন করে দিলাম। এটা আমরা সোলার লাইন বাইবে নিতে পারেন বা আপনার আইপিএস লাইন বাইবে নিতে পারেন, ঠিক আছে? সেটা আমরা আলাদা লাগাইছি, প্রথমত সোলার লাইন বাইবে নেন, ঠিক আছে? আমরা কাজ কিন্তু শেষ, খেয়াল করবেন জিনিসটা। আমরা কাজ শেষ, আমরা কিন্তু এখন বেকারগুলো উঠাবো, ঠিক আছে? উঠে সেটা আমরা পরবর্তী দেখবো। আপনারা খেয়াল করবেন, আমরা টাইমারের কাজটা কিন্তু পরে করতেছি, স্টেপ বাই স্টেপ। আমরা এখন এটা অন করবো, বিসমিল্লাহির রহমানির রহিম বললা। এই যে অন করে দিছি, একটাও কিন্তু লোডে নাই। এটা কিন্তু কন্ট্রাক্টর। তো কন্ট্রাক্টর আমরা কিন্তু প্রেস করলে কিন্তু এটা কিন্তু চলবো। তো এটা প্রেস করতে গেলে আমি এখান থেকেও প্রেস করতে পারি, আবার সেন্টারে এখানে জায়গা আছে একটা প্রেস করার জন্য। এই দেখেন এখান থেকে প্রেস করতেছি, এই দেখেন এটার সাথে যখন প্রেস করতেছি কন্ট্রাক্টরের মতো, এই দেখেন তখন কিন্তু আমার লাইনটা কিন্তু জ্বলতেছে, সাইড দিয়ে কিন্তু অফ হয়ে যেতেছে। এটাও সেম দেখেন, ঠিক আছে? যেটা আমরা কন্ট্রাক্টরে এইভাবে প্রেস করলে আমরা সাফাইটা উঠে যাই, এটা ঠিক তেমনিভাবে এটা কিন্তু কাজ করলে দেখলেন। এখন আমরা এই টাইমারটা কানেকশন দেবো, কারণ এটা আমরা কিন্তু দুটোটা কিন্তু একসাথে এইভাবে কিন্তু অন থাকবো নাকি। আমার এটা সোলার লাইন, এটা আমার পল্লী বিদ্যুৎ, বা এটা আইপিএসের লাইন, এটা দুটোটা কিন্তু এইভাবে খাড়ানো থাকবো। তো আমরা কিন্তু এটা কিন্তু ডিসকানেক্ট করে রাখতে হবো লাইনটারে, ঠিক না? ডিসকানেক্ট করে রাখতে হবো। তো ডিসকানেক্ট করে রাখলে যখন আমাদের একটু বুঝবেন ক্লিয়ার করে, যখন আমাদের দুটোটা ব্রেকার অফ থাকবো, তখন আমার কি আইপিএসের লাইন ডিসকানেক্ট থাকবো, আইপিএসের কন্ট্রাক্টর ডিসকানেক্ট থাকবো। যখন আমার কারেন্ট চলে যাব, গ্রেড লাইন চলে যাব, তখন আমার আইপিএসটা চলবো, সাথে চলবো। এখানে কিন্তু লিমিট দেওয়ার প্রয়োজন নেই, কারণ তখন কিন্তু আমার পল্লী বিদ্যুৎ লাইন বা গ্রিড লাইন কিন্তু অলরেডি কাট অফ হয়ে গেছে। তখন মানে কি শুধু আমার আইপিএসের সাপ্লাই বা সোলারের সাপ্লাই আছে, তখন অনায়াসে আমার লোডে চলে যাবে, কোনো সমস্যা নাই। আর সোলার হলে তো এখানে আলাদা থাকবো, কারণ এসি এটা ডিসি। আর যদি আইপিএস হয় তাহলে তো দুটোটা লোড লাইনে আমাদের এখানে কমন হইব।
ঠিক আছে। লোড লাইনের মধ্যে আবার কমনের মধ্যে যেই নির্দিষ্টগুলো ফ্যান বা লাইট আপনার ইম্পর্টেন্ট এগুলো আপনি কমন করবেন, আর যেগুলো না করবেন এটা আপনি শুধু আপনি কারেন্টে রাখবেন। এগুলো নিয়ে বিস্তারিত আমার অনেক পুরোনো ভিডিও আছে, চাইলে আপনারা বললে আমি আবার নেক্সট টাইমে দেবো। তো ভিডিওটা 25 মিনিট চলতে আছে অলরেডি, ঠিক আছে। তারপরেও কিন্তু কথা কিন্তু আমি কমই রাখি নাই, বোঝানোর কিন্তু কমই রাখি নাই। তারপরে যদি আপনারা না বোঝেন জুনিয়র ভাইরা, তাহলে বুঝবো যে আমি আপনাদেরকে বুঝাইতে অক্ষম। তারপরে আমি আনসার দিই, এমন না যে আনসার দিই না, ঠিক আছে। আর আমি যে কথাগুলো বলি, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ আমার যে জ্ঞান আছে এই জ্ঞান অনুযায়ী কিন্তু আমি কথাগুলো বলি। আমি কিন্তু বড় ইঞ্জিনিয়ার পিএমসিএম কিছু না ভাইয়েরা আমার, ঠিক আছে, কেউ কিছু মনে নেবেন না। এখন কথা হচ্ছে, যখন আইপিএস আমার চলতেছে, আমার যখন গ্রেড লাইন চলে গেলো, আইপিএস সাথে সাথে লোড হয়ে গেলো 0 সেকেন্ডে, 0 সেকেন্ড না মিলি সেকেন্ডে চলে আসলো। কিন্তু যখন আমার কারেন্টটা যখন আসলো তখন তো ধাপ করে লাইনটা আসবো। এখানে আপনার লোড লাইনে কিন্তু প্লাস আছে, যদি এখানে নিউট্রাল যদি টাচ হয় আইপিএসের এবং কি আরসিসিবির পলিবিদের, তখন কিন্তু এলসিবি পরে যাবো, শর্ট সার্কিট হতে পারে, এরকম অনেক ফিজিক্যালি কিন্তু মানে সমস্যায় পড়ছে, অনেক বাইরে আমার কমন করছে। তো এই জন্য আমি 2টা আরসিসিবি দিছি, এই জন্য আমি বেস্টের জন্য আমি একটা টাইমার দিছি। এই টাইমারটা কি আমার আইপিএস এবং কি গ্রেড লাইনটা দুটোটারে আলাদা করে রাখবো। তারপর হচ্ছে গিয়ে আমার যে গরজে ইম্পর্টেন্ট যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলোতে ডিলেতে চালু করবো, যেমন আমার ওয়াটার ডিসপেন্সার, ফ্রিজ, কম্প্রেসার, এসি, এগুলো যে মোটর যাবতীয় যে ইম্পর্টেন্ট কম্পিউটার, ল্যাপটপ, এগুলো জিনিসগুলো কিন্তু ডিলেতে চালু করবো। এলইডি টিভি, তারপরে আমরা বজ্রপাতের সময় যে কোনো সময় যে বিজলি আসা যাওয়া করে, বিজলি চমকায়, হাই ভোল্টেজ ঘরে নিয়ে আসে, যখন এই ডিলেটা যদি আমরা ইউজ করি, তাহলে যখন পাওয়ারটা আসে তখন কিন্তু আমার ঘরে আসতেছে না। যতবার ধাক্কা দিব, আমি লাইনটা ক্লিয়ার করি, যতবার ধাক্কা দিবে ধাক্কা কিন্তু আমাদের ডিভাইসের মধ্যে টিভি বলেন, ফ্রিজ বলেন, ওয়াটার ডিসপেন্সার বলেন, এসি বলেন, এগুলোতে যাইব না। যখন আমার স্থির হয়ে যাব, যখন আমার টাইমটা পরিপূর্ণ হইব অন টাইম ডিলের, তখনই কিন্তু আমার সাপ্লাইটা কিন্তু লোডে আসবো। তাইলে কতটা সেফ রাখতেছে। যদিও আমরা এখানে সার্চ কন্ট্রোল বা এসপিডি ইউজ না করছি, তারপরে এটা আমরা কতটুকু আমাদের নিরাপত্তা রাখতেছে। যারা ইলেকট্রিশিয়ান ভাইরা, দক্ষ ইলেকট্রিশিয়ান ভাইরা জানেন, বোঝেন, তারা অবশ্যই আমার কথাগুলো কিন্তু বুঝবেন, ঠিক আছে। তো আমরা এটা কানেকশন দেবো। তো আমরা দেখে নিলে, আমরা যদি ম্যানুয়ালে চালু করতেছিলাম, যে হাতে দেখেন যে ম্যানুয়ালে চালু করলে কিন্তু আমরা এখানে তো কন্ট্রাক্টরগুলো কিন্তু পুশ করে কিন্তু ম্যানুয়ালে চালু করতে পারি। এখন আমরা এটা অটোতে করতে দিব। অটো করার জন্য এই যে অন টাইম ডিলেতে আমরা প্রতিটি ভিডিওতে আমি কিন্তু বলে দিচ্ছি, গত ভিডিওতে বলছি A1 এবং K2 আমরা প্রত্যেক ডিভাইসে জানতে দিব যে এটা কি ম্যাগনেটিক কন্ট্রাক্টর। এটা কয়েল ভোল্ট কত, 24 ভোল্ট এসি ডিসি, বা 220 ভোল্ট বা 440 ভোল্ট, কিন্তু এটা কত 220 ভোল্ট। তো এখানে একটা নিউট্রাল এবং একটা ফেজ দিয়ে দিব, তারপরে একটা কমন দিয়ে দিব। এই কমনটারে আমরা অন টাইম এবং কি অফ টাইমে আমরা মডিফাই করতে পারবো। আচ্ছা, আমরা নিউট্রাল এবং কি ফেজ আমরা দেবো এখানে। তো নিউট্রাল ফেজের জন্য যে কোনো জায়গা থেকে আমরা লাইনটা অফ করে নিলাম। আমরা এই যে আমরা অফ করে দিছি, আগে আমরা লাইনটা অফ করে নিলাম। অফ করার পরে আমরা এখান থেকে একটা নিউট্রাল এবং কি ফেজ নেব। তো আমরা নিউট্রাল ফেজ নেওয়ার আগে আমরা অবশ্যই জানি যে এখানে একটা কমন দিতে দিব। তাহলে আমরা কমনের কাজটা আর আমরা একটা যেহেতু ছোটো ডিভাইস আমরা একসাথে সারালাম, আগে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। খেয়াল করে দেখেন, এখানে যে আমরা 15 নম্বরে আমরা কমন করে দিছি, গত ভিডিওতে আমি এটা দিছি 15 নম্বরে আমরা কমন করে দিছি। 15 নম্বর হলে আমরা কমন, তা আমরা কমনে এবং কি A1 আমরা দুটোটা ফেজ আমরা কমন করে দিলাম, ঠিক আছে। যেটা আমরা কয়েল বোল্ট এবং কি কমনে আমরা যেটা আমরা রিলেতে করে থাকি, ঠিক আছে। যদি সেম বোল্ট হয়, কয়েল বোল্ট আর হলো কমন। তো আমরা এখান থেকে আমরা একটা এই যে আমরা A1 আমরা কমন করে দিলাম। তার মানে আমরা কমন আর ফেজ কয়েল বোল্টে হয়ে গেল, আমরা নিউট্রাল দেওয়ার বাকি। তারপর আমরা আউটলাইন নিয়ে নিব, ঠিক আছে। তো এটা আমরা যে কোনো জায়গা থেকে আমরা নিতে পারি। তো আমরা কোন জায়গা থেকে নিব, আমরা যে পল্লী বিদ্যুৎ লাইনের থেকে আমরা নিব, ঠিক আছে। তো পল্লী বিদ্যুৎ থেকে লাইন থেকে নিলে আমরা ওয়ারটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু নিচে রাখলাম, এটা আপনারা দেখতে পারবেন, আলাদাভাবে রাখলাম। ভাইয়েরা আমার শিক্ষার কোনো শেষ নেই আসলে। আমি অত বড় ভিডিও বানাইও, তারপরে অনেক বাইরে কনফিউজ থাকে। আবার অনেক বাইরে বলে ভাই বেশি কথা বলেন, আবার অনেক বাইরে বলি অনেক সময় আমার নিজের থেকে লাগে আরে এই কথাটা বললাম না কেন। আসলে যেগুলো বলি এগুলো তো অনেক বেশি হয়ে যায়, ঠিক না। অনেক বাইরে বলে ভাই এত কথা বলেন, এই সেশন তেন যার মতো কমন করে। তো দেখেন, অন টাইম ডিলেটার জন্য আমরা একটা ফেজ এখান থেকে আমরা টাইমারের জন্য বা অন টাইম ডিলে যেটা ভাবতে পারেন, এটার জন্য আমরা একটা ওয়্যার কিন্তু নিয়ে নিলাম, ঠিক আছে। একটা ওয়্যার আমরা এখানে অন টাইম ডিলেতে নিয়ে নিলাম। এখন আমরা একটা নিউট্রালের প্রয়োজন। তো নিউট্রালও আমরা সেম আমরা আরসিসিবির যে আমরা পল্লী বিদ্যুৎ সাপ্লাই ওটার থেকে আমরা নিব, ঠিক আছে। খেয়াল করবেন, আমরা কিন্তু লাইনটা পল্লী বিদ্যুৎ সাপ্লাই থেকে নিতেছি, অর্থাৎ গ্রেড লাইন থেকে নিতেছি। আমরা কিন্তু থেকে নিতেছি না, আপনার আইপিএস লাইন থেকে কিন্তু নিতেছি না। অন টাইম ডিলের পাওয়ার কিন্তু আমরা এখান থেকে নিতেছি। অন টাইম ডিলে দেন বা পাওয়ার আপনি দেন, টাইমার দেন, আমরা গ্রিড লাইনেতে কিন্তু আমরা পাওয়ারটা নিতেছি। খেয়াল করবেন, করা যায়, প্রত্যেকটা থেকে কিন্তু করা যায়। তবে যেটা ইজি, এটাই আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে।
তো এটা ফ্লেক্সিবল ওয়্যার, এই জন্য আমি নিচে দিয়ে নিয়ে আসলাম যাতে ওয়্যারটা একটু দেখতে ভালো লাগে, এই জন্য যাতে। এই তো আমরা নিউট্রালটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। নিউট্রালটা নিয়ে আমরা এখানে এই যে আমরা A2-তে দিয়ে দিব, এই যে অন টাইম ডিলের A2-তে দিয়ে দিব। তাইলে আমরা সব কিছু হয়ে গেলো, শুধু আমরা আউটপুটটা আমরা বাইর করবো। এখন আউটপুটটা আমরা দুই ভাগে ইউজ করতে পারি। এখানে অনেক কিছু কথা আছে। আমরা চেঞ্জ ওভারের জন্য অফ টাইমেও ইউজ হয়, অন টাইমেও ইউজ হয়, ঠিক আছে। অফ টাইম কখন ইউজ হয়? যখন আমি বলি, যখন আমরা একটা জেনারেটার অটোমেটিক যখন সেলফে যাইব, যখন কারেন্টটা চলে যাব, তখন সাথে সাথে এটা কন্ট্রাক্টরে ডিসকানেক্ট করে দিব। যদি আবার যখন কারেন্টটা আসে তখন কিন্তু একটা টাইমিং দিয়ে এটা ছাড়বো। কিছুক্ষণ পরে এটা সেলফ মোডে অটো মোডে যাইব, জেনারেটর অটোমেটিক স্টার্ট হইব। অটোমেটিক স্টার্ট হওয়ার পরে ফেস ফেলার রিলে থাকবো, 3টা ফেস ফি যখন বরাবর আপনার স্টার্ট থেকে এত বোল পর্যন্ত, যেমন 440 ভোল্ট রাখছি আমি এখানে ফেস ফেলার রিলেটা, 440 ভোল্টে চলে আসবো, তখন এটা সিগন্যাল দিব একটা এই অন টাইম ডিলে থেকে, আবার ফেস ফেলার থেকে সিগন্যাল দিব অন টাইমের থেকে। অন টাইম ডিলে পরিপূর্ণ হওয়ার পরে আবার সিগন্যাল দিব আপনার এই যে আপনার জেনারেটার যে এমসিসিবি বা কন্ট্রাক্টর যেটা আছে ওটারে লোডে যাওয়ার জন্য। তখন এটা অটোমেটিকলি মোটরের সাহায্যে লোডে চলে দিব। যখন এই মুহূর্তে যদি সাপ্লাই চলে আসে, তখন অটোমেটিকলি সাপ্লাইটা অন টাইম ডিলেতে রিসিভ করব, যতক্ষণ না পর্যন্ত আপনার এটা আউট করবো না, সেন্ড করবো না, রিসিভ করবো, সেন্ড করবো না, যতক্ষণ না পর্যন্ত জেনারেটার ডাউন না হয়। জেনারেটার শাট ডাউন হইব, তখন আপনার ফেস ফেলার রিলে সিগন্যাল দিব, অন টাইম ডিলে সিগন্যাল দিব। তখন আপনার কী করবো, জেনারেটারের যে আপনার যে গ্রেড লাইনের যে আপনার যে এমসিসিবি ওটা ডিসকানেক্ট করবো। ওটা ডিসকানেক্ট করে কিছুক্ষণ পরে আবার একটা অন টাইম ডিলে সিগন্যাল দিব, তখন আমরা সাপ্লাই যে এমসিসিবি ওইটা আমার গ্রিড লাইন যেটা, এটা আমরা লোডে চলে দিব। এইভাবে ডিস্টেন্স রাখা কিন্তু অটোমেটিক চেঞ্জ ওভার বাড়ানো হয় রিলে দ্বারা, অন টাইম ডিলে দ্বারা আর ফেস ফেলার রিলে দ্বারা। এগুলো কিন্তু জানতে হইব, বুঝতে হইব, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ওইদিকে যাই না, কারণ অনেক ভাইরা যারা না বোঝে তারাও কিন্তু অনেক একটা কমন করে বলে থাকে, ভাই এত কথা বলেন কেন, ঠিক আছে। তো আমরা এখানে অন টাইম ডিলে ইউজ করবো, অফ টাইম ডিলে ইউজ করবো না, ঠিক আছে। অফ টাইম ডিলে ইউজ করবো না। অফ টাইম ডিলেও ইউজ করা যায়, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাব, এগুলো দিয়ে অনেক মডিফাই করা যায়। তো আমরা এখানে যে আমরা 15 নম্বরে কমন দিছি, এটা 16 নম্বর হলো এনসি আর 18 নম্বর হলো এনও। তো আমরা 18 নম্বর হলো আমরা আউট করবো, খেয়াল করবেন, আমরা 18 নম্বর থেকে আউট করতেছি। আমরা 18 নম্বরে আউট করতেছি। 18 নম্বরে আউট করে সেটা আমরা ডাইরেক্ট এটা দিয়ে দিমু এই যে সাপ্লাই। আমরা এখানে সাপ্লাই মানি আমরা যে গ্রিড লাইনের যে কন্ট্রাক্টর আছে এই কন্ট্রাক্টরে যতক্ষণ না পর্যন্ত, তার মানে কি, যতক্ষণ না পর্যন্ত আমার এই অন টাইম ডিলে সিগন্যাল না দিব, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই না দিব, ততক্ষণ পর্যন্ত আমার এই গ্রিড লাইন লোডে যাইতে পারবো না, অর্থাৎ আমার পল্লী বিদ্যুতের লাইন আমরা লোডে যাইতো না। আর ওইটা যে আছে যেহেতু আমরা এই টাইপের কন্ট্রাক্টর ইউজ করছি, তখন আমরা কি করতে হইব, এই টাইপের কন্ট্রাক্টর যদি আমরা ইউজ করি, তখন এখানে কোনো কয়েল বোল্ট দেওয়ার দরকার নাই, আমরা এখানে এনসি টার্মিনাল ইউজ করবো। খেয়াল করবেন, এখানে এনসি টার্মিনাল ইউজ করবো। যখন এটা ডিসকানেক্ট করবো তখন কিন্তু এটা অটোমেটিকলি লোডে চলে আসবো। আর এটা যখন আমরা এই কন্ট্রাক্টরের এনো টার্মিনাল ইউজ করছি, তার মধ্যে আমরা একটা ছোট্ট একটা রিলে ইউজ করতে হইব। এই রিলে ইউজ না করলে এটা আমরা হোল্ড করতে পারবো না, যেহেতু আমরা এটা এনো টার্মিনাল ইউজ করছি। খেয়াল করবেন বিষয়গুলো, ঠিক আছে। এর থেকে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। এইটার জন্য আমি একটা রিলে নিয়ে এসেছি, ঠিক আছে। রিলেটা আমরা কীভাবে ইউজ করবো, এখানে কিন্তু অনেক কিছু, আমার অনেক বাইরে কমন করবেন যে রিলে কেন প্রয়োজন। এখানে কিন্তু অনেক কিছু জিনিস আছে ভাই, আমি কিন্তু একটা জিনিস দিয়ে কয়েকটা টপিক বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের, কীভাবে হয়, কীভাবে মডিফাই করা যায়, কীভাবে অটো সেকশন হয়, কীভাবে আপনার মন মতো চাহিদা অনুযায়ী কীভাবে অটোমেটিক করা হয়। এখন আমরা এটা যেহেতু আমরা এনো টার্মিনাল, এটাও কিন্তু আমরা এনো টার্মিনাল ইউজ করছি। যদি এটা এনসি ইউজ করতাম, এটা এনো ইউজ করতাম, এখানে কিন্তু প্রয়োজন ছিল না। এই জন্য আমাদের প্রয়োজন, কারণ যদি বড় বড় লোড হয় তাহলে কিন্তু আপনার এনসি এবং কি এনোতে আপনি যত এম্পিয়ার দিতে পারবেন তত এনসিতে কিন্তু দিতে পারবেন না। এনসি কিন্তু অক্সিলারি, এনও আছে, তারপরে এই যে মানে এনও এনসি থাকে, তারপরে আমাদের লোড এবং কি আমাদের অক্সিলারি কিন্তু আলাদা আলাদা এম্পিয়ার কিন্তু থাকে, লোড এবং কি সাপ্লাই। আচ্ছা, তো আমরা কি করবো, এই যে এখানে যে আমরা কিন্তু অন টাইম ডিলে থেকে আমরা ফেসটা দিয়ে দিলাম, কিন্তু এখানে তো ফেসটা দিতে হবে, তারপরে আমরা সাপ্লাইটা যাবো। এখন যদি আমি অন করে দেখেন, আমি এটা অন করে দেখাইলাম আপনাদেরকে, এই যে অন করে দেখাইলাম, এটা যদি আমি অন করে দেখাই, এই যে দেখেন ডিলেতে আমি ব্লিঙ্ক করেছি, একটু পরে আমার এটা লোডে চলে আসবো। খেয়াল করবেন, এই দেখেন আমারটা কিন্তু লোডে চলে আসলো। আমি আবার লাইনটা অফ করতেছি, খেয়াল করে দেখবেন, এই যে ব্লিঙ্ক করতেছে, এই যে দেখবেন ব্লিঙ্ক করতেছে, একটু পরে লোডে চলে আসবো, এই যে লোডে চলে আসলো। কিন্তু আমার কারেন্টটা যে এখানে চলে গেলো, আমার পল্লী বিদ্যুৎ চলে গেলো, কিন্তু আইপিএসটা কিন্তু লোডে আসে নাই, কারণ এখানে আমার কন্ট্রাক্টরে আমরা এনো টার্মিনাল ইউজ করছি এবং কি কয়েল ভোল্টে আমার ফ্রি আছে, এখানে নিউট্রাল আছে, এখানে কিন্তু ফেজ দেয় নাই। তো এই ফেজটা আমরা আইপিএসের থেকে আমরা কিন্তু এখানে আরসিসিবির ফেজ, এখানের ফেজ কিন্তু আমরা এখানে দিতে পারবো না,
যেমন এখান থেকে আমি ফেজ নিয়ে নিচ্ছি, এখান থেকে নিউট্রাল নিমো না হইব না, কারণ এখানে ফেজে এখানে ঘুরিয়ে ইউজ করতে হবে, নাহলে কিন্তু আমরা আরসিসিবি টিপ হয়ে যাব। তো আমরা এখান থেকে একটা ফেজ কমন করবো, যেভাবে আমরা একটা ফেজ এখানে নিচ্ছি আলাদা আলাদাভাবে, এখান থেকে একটা ফেজ আইন না আমরা এই যে রিলের আমরা কি ইউজ করবো, একটা ট্রাম এখান থেকে ইন করে আমরা এখান থেকে আউট করে আমরা না এখানে আমরা দিয়ে দিব। তো তার মানে কি, আর এখানে কয়েল বল, এই রিলের কয়েল বল দিব আমরা এই যে গ্রেড লাইনের থেকে, আর রিলের কমন এবং কি এনওএনসি টার্মিনাল আমরা কানেকশন করবো হইলো এই পল্লী বিদ্যুৎ থেকে, ইয়ে থেকে আইপিএসের থেকে। আপনারা দেখেন আমরা বলতে কানেকশন দিয়ে লাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, কথা বললে কিন্তু হইতো না। তাই আমরা লাইনটা অফ করে নিলাম, অফ করে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এটা লাইনটা শেষ করে লাই। এটার কাজটা আমরা উপরে নিচে আমরা অনায়াসে দিয়ে দিতে পারবো। তো এটা আমরা কেন করতে হইতেছে আপনারা বুঝছেন, যে আমরা কিন্তু এটার কিন্তু কন্ট্রাক্টরে কিন্তু সাপ্লাই দিব। আর আমরা যদি রিলেটা ইউজ না করি, আমরা ডাইরেক্ট যদি দিই, তাহলে এই কন্ট্রাক্টরটা তো আমরা ডাইরেক্ট কিন্তু আমরা লোডে চলে দিব, তখন আমরা আইপিএস আর যদি গ্রেড লাইন যদি আমরা লোড লাইনে কিন্তু দুটোটা কিন্তু প্লাস থাকবো, তাহলে কিন্তু আমরা আইপিএসের আর হলো আমরা গ্রেড লাইন কিন্তু দুটোটা কিন্তু টাচ হয়ে যাব, ঠিক আছে, টাচ হয়ে যাব। এই জন্য আমরা কী করবো, এইটা আমরা আমরা দেখবো এনো টার্মিনাল না এনসি টার্মিনাল। এটা কি, যখন আমার এইটা লাইনটা থাকবো তখন আমরা এটা লাইনটা আলাদা থাকবো, আর যখন এটা লাইনটা ডিসকানেক্ট হইব তখন এটা আমরা প্লাস হইব, তখন আমরা কি ইউজ করবো, তো এনসি টার্মিনাল ইউজ করতে হইব। এটার কয়েল, এটার পাওয়ার থেকে আমরা এই রিলেটার পাওয়ার দিব, যখন এটা রিলে পাওয়ার পাইব তখন এটা এনো থাকবো, আর যখন এটা পাওয়ার অফ হইব তখন এটা এনসি হইব। এখানের ফেজটা এখানে ঘুরে এসে এদিক দিয়ে এখানে অন হইব, আর এখানের সাপ্লাইটা আমার চলে যাব আইপিএসের। আচ্ছা, তো আমরা এনসি টার্মিনাল কোনটা, এনসি টার্মিনাল আমার মনে হয় উপরেরটা, আমরা উপরের এনসি টার্মিনাল কানেকশন করবো। তো আমরা রিলের এনও এবং কি এনসি টার্মিনাল আমরা দেখে নিব, ভিডিও যতই বড় আমরা ক্লিয়ার করে দিব আপনাদেরকে, ঠিক আছে, যে কোনো বিষয়। দেখেন এখানে আমরা পাইতেছি, আমরা রিলেটা আমরা এখন চেক দিব। রিলে আমরা এই দুটোটা হইলো বাটাম ভিউ, ঠিক আছে, এই দুটোটা বাটাম ভিউ। তো আমরা এখান থেকে আমরা এই যে দেখেন এটা এনসি, আর এটা হইলো আমাদের এনও, তাইলে আমার উপরেরটা। তো তাইলে আমরা এনসি টার্মিনাল পেয়ে গেলাম, আমরা এনসি টার্মিনাল উপরেরটা ইউজ করবো। খেয়াল করবেন, একটু শুধু খেয়াল করবেন, তাইলে কিন্তু আপনারা বুঝবেন এবং কি শিখবেন, জুনিয়র বাইরে আর সিনিয়র বাইরে তো জানেন। এই দেখেন আমরা উপরেরটা আমরা উপরের টার্মিনাল ইউজ করবো। এই যে আমরা উপরের টার্মিনাল ইউজ করতেছি এনসি টার্মিনাল, যাতে করে যখন আমাদের লাইনটা থাকে তখন এটা আমরা এনও করে রাখবো, আর যখন লাইনটা চলে যায় আমরা আইপিএসের, কারণ আমরা আর পল্লী বিদ্যুতের, তখন কিন্তু আমরা এটা এনসি হয়ে কিন্তু আমরা ওটা লোডে যাইব। এটা একটু ছোটো স্ক্রুড্রাইভার দরকার ছিল, আচ্ছা যাই হোক, আমরা কিন্তু লাইনটা দিয়ে দিলাম, এখানে ফেজ দিলাম, এখান থেকে আবার আমরা ফেজটা আউট করে শুধু আমরা রিলেটা এনো টার্মিনাল ইউজ করলাম, ঠিক আছে। এখান থেকে আমরা ফেজটা আউট করে, এই যে খেয়াল করেন, এখান থেকে আমরা ফেজটা আউট করে সেটা আমরা নিয়ে খালি শুধু এই কন্ট্রাক্টরের A1-এ দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু এদিকে নিয়ে নেই, এই যে এদিকে নিয়ে নিলাম যাতে আপনারা দেখতে পান ক্লিয়ারভাবে। এই যে আমরা এখানে আমরা এটা লুজ করে নিই, লুজ করে সেটা আমরা এখানে এনে দিয়ে দিন, খেয়াল করেন। এই যে আমরা এখানে কানেকশন করে দিলাম কন্ট্রাক্টরের A2-তে, আর A1-এ কিন্তু আমরা দিয়ে দিলাম। তার মানে শুধু রিলেটাতে আমরা এনসি টার্মিনাল ইউজ করছি, যাতে করে এই যে এখন যদি আমরা বর্তমানে যদি এটা অন করি, হ্যাঁ রিলে কিন্তু আমরা কয়েল বল দিই নাই, এখন যদি বর্তমানে অন করি এটাও অন হয়ে যাবে, খেয়াল করবেন। এই দেখেন এটা ডিলেতে আছে, দেখেন খেয়াল করেন, এটাও কিন্তু লোডে চলে আসবো, দেখেন। তার মানে কি আমার পল্লী বিদ্যুৎ এবং কি সাপ্লাই দুটোটা কিন্তু লোডে চলে আসলো। আবার লাইনটা অফ করি আমরা মেইন লাইনটা অফ করবো, এই যে মেইন লাইনটা অফ করে দিছি, এটা কিন্তু ডিলেতে আছে, দেখেন এটা কিন্তু ডাইরেক্ট চলে গেছে, এটা কিন্তু আমরা কাট অফ করতে দেবো। এটা কাট অফ করার জন্য আমরা এটা এনসি টার্মিনাল ইউজ করছি, এটার আমরা কয়েল বল ইউজ করতে দেবো, ঠিক আছে, খেয়াল করবেন, এই জিনিসগুলো কিন্তু নোট করবেন। তো কয়েল বল ইউজ করতে গেলে আমরা এখান থেকে পাওয়ার দিতে হবে, এখান থেকে পাওয়ার দিলে আমরা অফ করে নিই পাওয়ারটা। তো দেখেন এখানে আমরা এই যে এখানে A1-এ এবং কি A2-তে আমরা নিউট্রাল ফেজ দিয়ে দিব আমরা পল্লী বিদ্যুতের রিলের, একটা রিলে দিয়ে কিন্তু আমরা কাজটা হয়ে যেতেছে, ঠিক আছে। এখানে 14 পিন রিলে, আপনি কিন্তু চাইলে অনেক মডিফাই করতে পারেন 14 পিন রিলে দিয়ে, কারণ 14 পিন রিলে আমরা 4টা পাইতেছি কমন, 4টা এনও, 4টা এবং কি এনসি আমরা আলাদাভাবে ইউজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু লাইনটা কিন্তু দিয়ে দিলাম। এই রিলের কাজটা আমরা কোন থেকে দিব, আমরা উপর থেকে দিয়ে দিই, যেহেতু ওয়্যারটা একটু বিজি আছে, এখানে অবশ্যই কেয়ারফুল সব কিছু কানেকশন করার জন্য। তো আমরা এখান থেকে আমরা দিয়ে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা এখান থেকে অবশ্যই আমরা আরসিসিবির আউটপুট থেকে দিয়ে দিব। তো আরসিসিবির আউটপুট থেকে দিতে গেলে আমরা এখানেই দিয়ে দিই, আর ওই পাশে না ঘুরিয়া, কারণ আপনারা তো ক্লিয়ার দেখতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দিয়ে দিই, আমরা লাইনটি অফ আছে, কোনো সমস্যা নেই, আমরা এখানে দিয়ে দিলাম।
আবার এখানে দিয়ে দিলাম, তখনই আপনি খেলাটা দেখবেন, তখন কিন্তু আপনার কাজ কিন্তু আমরা শেষ, আমরা কাজ শেষ। তারপরে আমরা দেখাই দিব লাইন চালু করি ইনশাল্লাহ। দুইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখানে আপনারা কিন্তু অনেক কয়েকটা ধারণা পাইবেন, আমি একটু বলে দিব। এখানে চেঞ্জ ওভার, অটোমেটিক চেঞ্জ ওভার সিস্টেম কীভাবে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা কিন্তু এখন লাইনটা চালু করবো। দেখেন এখানে লাইনটা চালু করে দিলাম। এখানে অবশ্যই দেখতে হইব 230 ভোল্ট আছে কিনা রিলেটা। এখানে কিন্তু আমার আবার ডিসি রিলে আছে, দেখেন এখানে আমার 24 ভোল্ট ডিসি রিলে আছে, যে দেখেন 24 ভোল্ট ডিসি। আবার দেখেন এটা হলো রেড সাইন, এটা হলো গ্রিন সাইন। এই গ্রিন যেটা ডিসি আর রেড যেটা হলো এসি। অবশ্যই খেয়াল করবেন, সাথে সাথে কিন্তু নাহলে 24 হলো কিন্তু সাথে সাথে কিন্তু উড়ে যাব। এই জন্য দেখে নিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমার লোডে চলে আসলো। এটা অন করলে দেখবেন আমার এটা অফ কাট অফ হয়ে যাব। দেখেন কাট অফ হয়ে গেছে, খেয়াল করছেন? এই দেখেন আমার এটা ডিলেতে আছে, একটু পরে আমার লোডে আসবো। এই দেখেন লোডে আসছে। এখন আমাদের আমি দেখাই, এখন আমাদের ঘরের কারেন্টটা চলে যাবো। এটা হলো ঘরের কারেন্ট। ঘরের কারেন্ট মানে কি, মানে পল্লীর ভিতরে গেট লাইন আর কি, ঠিক আছে? মানে বলতে বলতে একটু আমিও নিজেও টায়ার্ড হয়ে যাই, মানে কি বলতেছে কি বলি আমি নিজেও বুঝি না, কনফিউজ হয়ে যায়, ঠিক আছে? এই কথাটা বলার পরে একজন আবার বলছে যে ভাই আপনি নিজে না বুঝলে আপনারা বুঝবেন কি? অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো ভাই, আমি ভিডিও দিয়ে খেয়াল করতেছি, কানেকশন দিয়ে খেয়াল করতেছি, কথার দিয়ে খেয়াল করতেছি। দেখেন আমরা ঘরে মানে পল্লীর ভিতরে গেট লাইনটা চলে যাব। সাথে সাথে দেখেন আমার আইপিএস সাপ্লাই চলে আসছে, সাথে সাথে চলে আসছে না? আইপিএসের থেকে এটা সোলার হোক বা আইপিএস হোক, সাথে সাথে চলে আসবে, কোনো সমস্যা নেই, কারণ আমার এখানে তো পাওয়ার নাই। কিন্তু আমার ঘরের পাওয়ারটা যখন আবার আসবো দেখবেন, খেয়াল করবেন। হ্যাঁ এই দেখেন ঘরের পাওয়ারটা আসার সাথে সাথে আমার লাইনটা ডিসকানেক্ট করে দিছে, কিন্তু আমার সাপ্লাই লাইন কিন্তু হোল্ডে আছে। এই দেখেন এতক্ষণ পরে কিন্তু আসছে। আবার খেয়াল করে দেখাই, দেখেন ব্লিং আছে, একটু পরে আমার সাপ্লাইটা চলে আসবে। এই চলে আসছে, কিন্তু যাওয়ার সাথে সাথে আমার এই দেখেন যাওয়ার সাথে সাথে আমার সাপ্লাই মানে আইপিএস লাইন কিন্তু ঘরে লোডে চলে আসছে। খেয়াল করবেন বিষয়টা। এখন আমার পল্লী বিদ্যুৎ লাইনটা আসবো, পল্লী বিদ্যুৎ লাইনটা আসার সাথে সাথে কিন্তু আমার আইপিএস লাইনটা ডিসকানেক্ট করে দিতেছে, কিন্তু আমার গ্রিড লাইন কিন্তু আসতেছে না। গ্রিড লাইন এই যে এত কিছুক্ষণ পরে কিন্তু আসবো। এই দেখেন এইভাবে কিন্তু অটোমেটিক চেঞ্জ ওভার বড় বড় সিস্টেম টাইম দিয়ে ডিস্টেন্স দিয়ে কিন্তু হয়। আর আমরা অবশ্যই টাইমটা একটু বাড়াই দিব। দেখবেন আমি একটু টাইমটা বাড়াই গেছি, খেয়াল করবেন। এখন কিন্তু সাথে সাথে আইব না, খেয়াল করবেন। আমি একটু অফ করে দিয়েছি, আমরা আইপিএস চলতেছে। এখন দেখেন এই যে ব্লিঙ্ক করে থাকবো, কিছুক্ষণ আমি ডিলে করে দিয়েছি আরও। তো আপনারা সর্বোচ্চ 30 সেকেন্ড 1 মিনিট রাখবেন। 30 সেকেন্ড 1 মিনিট ঘরে কারেন্ট না থাকলে কি হয়, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ডিভাইসগুলো যত ডিভাইসগুলো আছে সবগুলো কিন্তু আপনার সেভে থাকবো একদম ক্লিয়ারলি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ব্লিঙ্ক করতেছে, এই যে এখানে কিন্তু ব্লিঙ্ক করতেছে। আর এই যে টাইমারটা আপনি এখানে পার্সেন্ট দিতে পারবেন, এখানে 1 সেকেন্ড থেকে 100 আওয়ার 100 আওয়ার পর্যন্ত আপনারা এই যে দেখেন এতক্ষণ পরে কিন্তু আসলো। তো আমরা কথা বললাম হয়তো 20-25 সেকেন্ড পরে আমার লোডে আসলো। এইভাবে কিন্তু অটোমেটিক চেঞ্জ ওভার আপনার ডিস্টেন্স দিয়ে, এবং কি আপনার বাসাবাড়িতে ইলেকট্রিক্যাল ডিবিতে, আমাদের বাসাবাড়িতে আপনি চাইলে আপনার ইম্পর্টেন্ট যে ডিভাইসগুলো টিভি, কম্পিউটার, ফ্রিজ, এসি, ওয়াটার ডিসপেন্সার, এগুলো কিন্তু আপনি অন টাইম ডিলেতে কিন্তু নিতে পারেন, ঠিক আছে? তারপরে আমরা আরেকটা জিনিস আছে, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা এখন কিন্তু ডিস্টেন্সটা দেখছেন কতটা সেকেন্ড। এখন আমরা যদি দুটো লাইন যদি আমরা এখানে যদি 2টা ফেজ দিই, এখানে আমরা রেড ফেজ ইউজ করছি, এখানে যদি ইয়েলো ফেজ ইউজ করি, এখানে যদি আমরা কমন করে দিই কোনো সমস্যা নেই, কারণ কি আমরা কিন্তু এখানে ডিস্টেন্স দিয়ে দিছি। আগে কিন্তু আমরা এখানে এই সম্পূর্ণ কাজটা ক্লিয়ার করতে হবে। এই সম্পূর্ণ কাজটা ক্লিয়ার আগে যদি আমি এখানে 2টা ফেজ লাগাই দিই, আমি এখান থেকে রেড নেই, এখান থেকে আমি রেড নিলাম, এই আমরা আইপিএসের জন্য এলো নেম, তো রেড আর এলো কিন্তু 2 ফেজ, আপনারা জানেন টেকনিশিয়ান ভাইয়েরা। তো আমরা এই কাজটা সম্পূর্ণ করার আগে যদি আমরা দুটো ফেজ লাগাই দিই, তাহলে কিন্তু দুটোটা এখানে কিন্তু আমার লোড লাইন যদি প্লাস থাকে দুটোটা ঘরের লোড, তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যাব, সাথে সাথে ব্লাস্ট হইব, ফেজ কিন্তু টাচ হয়ে যাব। আগে কাজটা বসতে হইব, ডিভাইসে কানেকশন করতে হইব, সম্পূর্ণ করতে হইব, তারপরে কিন্তু আপনি ডিসিশন নিতে হইব, তারপরে আপনি কিন্তু কানেকশনটা আপনি করতে হইব, যেমন আইপিএস এবং গ্রেড লাইন। তো এই পর্যন্ত আজকে কিন্তু অনেক কথা বলছি, তো বিস্তারিত বলছি। তো এই পর্যন্ত আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন, এবং কি ভিডিওটা কি সম্পূর্ণ আলোচনা সহকারে আপনাদের কাছে কি ভালো লাগছে কিনা, গ্রহণযোগ্য কিনা। আমি কিন্তু অনেক দিন পরে একটা আলোচনা সহকারে ভিডিও করছি। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আলোচনা সহকারে এমনভাবে প্রত্যেকটি ভিডিও আমি করার জন্য চেষ্টা করবো। আর যদি ভালো না লাগে তো প্রতিটি ভিডিও আমি স্কিপ করিয়া ধরেন 7-8 মিনিট 10 মিনিটের মধ্যে আমি শেষ করতে চামো বা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আজকে সকালে ভালো থাকেন, দয়া করে আল্লাহ তাআলা ভালো রাখুক এবং আপনাদেরকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।